আমার বাবা আমার বাসায় হঠাৎ করে হাজির। আমি দেখেই বেশ বিব্রত বোধ করলাম, কারণ বাসা ভর্তি মেহমান। ঠিক সেই সময় সে ছেঁড়া একটা পাঞ্জাবি পরে চলে এসেছে। পাঞ্জাবিটা বেশ পুরনো, আবার সেলাই করা। সম্ভবত মা সেটাকে যত্ন করে সেলাই করে দিয়েছে। বাবা এই নিয়ে 3 বার আমার বাসায় এলো। তারপর আমি তাকে নিয়ে স্টোররুমে বসালাম, কারণ বাসা ভর্তি মেহমান। আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে তার বন্ধু বান্ধবী, আমার শ্বশুর বাড়ির সমস্ত লোকজন আমার বাসায় এসেছে। এখন তারা যদি জানে এটা আমার বাবা, তাহলে তো আমার মান সম্মান একেবারে শেষ। তারপর আমি বাবাকে চাপা রাগ নিয়ে জিজ্ঞেস করলাম, বারবার এখানে চলে আসার মানে কি? এখন আমি তোমাকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। আমার স্ত্রীর জন্মদিন উপলক্ষে আমাদের একটি বিদেশ ট্যুর আছে, সেখানে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যাবে। এই মুহূর্তে আমি একটা টাকাও তোমাদেরকে দিতে পারবো না। বাবা তখন মন খারাপ করে বললেন, আমি কি কখনো তোমার কাছে সাহায্য চাইতে এসেছি? আমি কি কখনো তোমার কাছে টাকা চেয়েছি? তা অবশ্য না। আমার বাবা কখনো আমার কাছে সাহায্য চাইতে আসেনি, টাকাও চাইতে আসেনি। তখন আমি বললাম, সাহায্য দরকার নেই, টাকার দরকার নেই, তাহলে বারবার আসো কেন? কি দরকার এখানে বারবার আসার? আমি কিছুতেই বুঝতে পারি না এই মূর্খ লোকটা কেন বুঝতে পারে না। আশেপাশে কেউ যদি বুঝে ফেলে এটা আমার বাবা, তাহলে আমার মান সম্মান চলে যাবে। কেন যে এই মূর্খ লোকটা বোঝে না, কিছু কইতেও পারে না, সইতেও পারে না। ঠিক তখনই বাবা মাথা নিচু করে বলল, আজকে সকালে তোমার মা মারা গেছে, আসরের পর জানাজা। তুমি যদি একটু যেতে, তাহলে তার আত্মা হয়তো শান্তি পেত। মৃত্যুর আগে তোমাকে কত দেখতে চেয়েছিল, তোমাকে কত খবর দিলাম, তুমি তো ব্যস্ততার কারণে যেতে পারো না। তোমার মাও এখানে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিয়ে আসিনি। এখানে আসলে যদি আবার তোমার মান সম্মান চলে যায়, তাই তাকে নিয়ে আসিনি। কত ছটপট করছে তোমাকে একটু দেখার জন্য, কত আফসোস করছে। আমি তখন মনে মনে ভাবলাম, মানুষের বয়স হলে তো মারা যাবেই, এটা নিয়ে এত আফসোস করার কি আছে, এত কথা বলার কি আছে? বাড়িতে এত মেহমান, আজকে আমার স্ত্রীর জন্মদিন, এগুলো হলে আমি কি করে যাই? আবার পরক্ষণে মনে মনে ভাবলাম, গ্রামের মানুষের যে অবস্থা, শুধু গীবত নিয়ে থাকে, অন্যের দুষ্বল নিয়ে থাকে। আমি যদি এখন না যাই, তারা তো অনেক কিছু বলবে, সমালোচনা করবে। তাই মনে মনে ঠিক করলাম, যাই, বাবার সাথে গিয়ে মায়ের দাফনটা করে আসি। তারপর আমি আর বাবা রওনা দিলাম আমাদের গ্রামের উদ্দেশ্যে। আমি ড্রাইভিং করছিলাম, বাবা পাশে বসে আছিল। বাবা কোনো কথা বলছিল না, একদম নিস্তব্ধ। দেখে মনে হচ্ছিল সে ভীষণ কষ্টে আছে। তারপর এক পর্যায়ে বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি লাশ মসজিদে আনা হয়ে গেছে, জানাজার নামাজের জন্য সবাই দাঁড়িয়ে গেছে। আমাকে দেখে সবাই সাইড দিল। আমি সামনে গেলাম। সেখানে যাওয়ার পর মাতাব্বর চাচা বলতেছে, বাবা এসেছো? তোমার মা তোমাকে কত দেখতে চাইছিল, কিন্তু সময় মতো আসতে পারলে না। তুমি হয়তো ব্যস্ত থাকো, এখন কি তোমার মায়ের মুখটা দেখবে? আমি বললাম, দরকার নেই, জানাজা নামাজ শুরু করুন, সময় হয়ে গেছে। তারপর জানাজা শেষ করার পর, দাফন কাফন শেষ করার পর বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে আমাদের রুমে বসেছিলাম। তারপর আশেপাশের ফুপু চাচিরা এসে কান্নাকাটি শুরু করে দিল আর বলল, বাবা এসেছো? তোমার মা তোমাকে কত দেখতে চাইছে, কত কান্নাকাটি করছে তোমাকে একটু দেখার জন্য, তবে তুমি আসতে পারো নাই। সে আসলে, তবে সে চলে যাওয়ার পর আর 2টা দিন আগেও যদি আসতে, তাহলে হয়তো তোমার মা তোমাকে একটু দেখতে পারতো, আর সে একটু শান্তি পেত। তখন বাবা তাদেরকে অনুরোধ করে বললেন, আপনারা একটু এই ঘর থেকে যান, একটু পরে আসুন। তারপর সবাই চলে গেল। প্রচন্ড গরমে আমি টিকে থাকতে পারছিলাম না। ঠিক সেই সময় বাবা একটি টেবিল ফ্যান এনে আমার সামনে চালিয়ে দিল। সেই ফ্যানটা চালানোর পর আমি একটু শান্তি অনুভব করলাম। বাবার দিকে খেয়াল করে দেখলাম বাবাও ঘেমে যাচ্ছে। তারপর আমি ফ্যানটা মুভ করে দিলাম। মুভ করে দেওয়ার পর বাবা আবার আমার দিকে ফিক্স করে দিল আর বলল, আমি এই ফ্যানের বাতাস খেতে পারবো না বাবা, এই ফ্যানটা শুধুমাত্র তোমার, এই ফ্যানটা তোমার জন্যই কেনা হয়েছে।